গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার সব রান্নাবান্না হয়ে গেল, আর এই দেখো কাটা হাতটাকে নিয়ে সমস্ত রান্নাবান্না করে নিলাম। আর আজকে রান্নাবান্না একদম সিম্পল, তো দেখাচ্ছি কী কী রান্না করেছি। এখানে একটা ডাল ভুনা করেছি, দেখাচ্ছি। ডালটাকে কাটা দিইনি, এই দেখো এমন ডাল ভুনা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখানে আছে আলু দিয়ে সয়াবিনের একটা মাখা মাখা তরকারি, আর এখানে করলা ভাজা। এই হলো আজকে সিম্পল মেনু। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা স্যালাড, তোমার দাদাভাইকে একটা টিফিনে দিয়ে দেবো। আর ওই যে আমার মেয়েটা কালকে কাশতে কাশতে দুদিন থেকে ঘুমাতে পারে না। ছোটো বাচ্চা নিয়ে এই জন্য কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করেনি। বড়টার বেলা এত ভুক্তভোগী হয়েছিলাম, তাই ছোটোটাকে নিয়ে এখন আর কোথাও যাওয়া হয় না। কিন্তু এই অনুষ্ঠানে তো না গেলেও হবে না। আসার পরেই দেখো মেয়েটার জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে, এত কান্নাকাটি করছে। এই দেখো শুধু কোলে ওঠার জন্য বায়না করছে, আর আমাকে তো আমার কাজগুলো করতেই হবে। তোমাদের দাদাভাইয়ের খাবারটা একদম গাড়ির ওই পিছনের হ্যান্ডেলটা এখানে ঝুলিয়ে দিয়ে আসলাম। ও বাবা একটু কোলে নাও, তো তোমাদের দাদাভাইয়ের তো দেরি হয়ে যাচ্ছে, তো একটু কোলে নিল। বাবার গাড়িতে একটু বসলো এখন, আর ছেলে ওদিকে ঘরে ড্রেস পরছে। খাওয়া ড্রেস পরা সব হয়ে গেছে, এখন ও ঘরেই আছে, গাড়ি চলে আসবে। আর আমি দুটো ঘরের বিছানা গুছিয়ে নিলাম। গাড়ি চলে এসেছে, বোতলের জলটা ভরেছিলাম, ও খেয়ে ফেলেছিল বলে আর একটু জল ভরে নিয়ে গেল। রান্নাঘরের অবস্থা তোমরা দেখতেই পেলে, সকালবেলায় এক বিশ্বযুদ্ধ শুরু হয়। এরা বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি বাকি কাজগুলো শুরু করব। আর এখানে দুই বান্ধবী মিলে ড্রয়িং করছে। আর আজকে এই গেটের সামনের বেড়াটা লাগানো হবে। এই ডালগুলো এতটাই বড় হয়েছে যে এখানে টিনগুলো খোলার সময় তো খোলা হয়েছে, কিন্তু যখন লাগাবে তখন এই ডালগুলো কাটতেই হতো। আর বড় আন্দাজে সাদা ফুল কিন্তু একদমই কম ফোটে, তো তাও দু একটা যা ফুটেছে, এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এখানে সব ছিঁড়ে ছিঁড়ে রাখছি। আর রাস্তায় দিয়ে গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ, একটু দূরে দূরে ফেলতে হচ্ছে যাতে গাড়ি যেতে কোনো অসুবিধা না হয়। আর যা পাতা ছিল সব পাতাগুলো ওইখানেই এক সাইডে রেখে দিলাম, এগুলোকে নিয়ে রাখতে হবে। মেয়েকে ফুলটা ধরিয়ে বললাম তুমি ঠাকুর ঘরে ওখানে রেখে আসো। কমপ্লিট হয়ে গেলে তবে এই লাইনটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে শুরু হবে এই পাশেরটা। এই পাশেরটা হয়ে গেলে আমাদের বাথরুমের ওই পাশে দুটো বেড়া বানাতে হবে, বাস তাহলে হয়ে যায় কমপ্লিট পুরোপুরি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিকেল ওই 6টা 6:30টার মতো বাজে। এখন তো বেলা যায় ওই 6:30টার দিকেই, অন্ধকার হয়ে যায়। কাল ছেলের ভূগোল পরীক্ষা, তাই ভূগোল বইটাকে নিয়ে একটু বসালাম। মেয়েটাকেও খাওয়াবো, তবে মেয়েটার খাওয়ার সময় ফোন দিতে হবে। তো ছেলেটাকে খাইয়ে মেয়েটাকেও খাইয়ে চলে এলাম রান্নাঘরে। তো আজকে চচ্চড়ি রান্না করব। তো রাতে রান্না বান্না শুরু করে দিয়েছে, রান্না করতে যাচ্ছি। চলে আসে সকালে রান্নার যে আমার খুব তাড়া থাকে, এরকম গ্যাসের পাওয়ার যদি থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। একদমই কমে গেছিলো, আজ যাই কাল যাই, নিয়ে যাওয়াই ছিল একটা আলসি। চচ্চড়ি রান্না হয়ে গেছে, চচ্চড়ি আর আলু ভাজা, এদিকে ভাতটাও হয়ে গেছে। এখন সবাইকে খেতে দেবো, বাজে এখন 9:01। আর ওই যে কাকিরা এসেছিলো তখন ওখানে, তো বসে সবাই মিলে একটু গল্প করলো। 8টার দিকে রান্নাঘরে আসলাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30টাও হয়নি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর রান্নাও করলাম আজকে এক তরকারি ভাতই বলতে পারো, ওই চচ্চড়ি করলাম আর সঙ্গে আলু ভাজা, বা সিম্পল খাবার দাবারই খেলাম। তো এখন তো গরম, আমাদের এদিকে দুদিন হলো তো বেশ গরমটা লাগছে, তবে ভোরের দিকে কিন্তু এখনও গাটা ঝিনঝিন করে, মানে ঠান্ডা লাগে এখনও। এদিকে শ্বশুরমশাইকে আর ছেলেকে খাওয়াবো, মেয়ে খেলো না। বড়মশাই এখনও কল পাড়ে গেছে, হাত মুখ ধুচ্ছে। আর এই যে একটা ফ্রেম বানানো হলো, কালকে শুধু টিনগুলো লাগালেই হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার মেয়েটা তো কান্নাকাটি করছে সকাল থেকেই।